বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের ভরাডুবির পর মালদায় তৃণমূল ছেড়ে পুনরায় কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন প্রসেনজিৎ দাস। রবিবার মালদা জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈসা খান চৌধুরী এবং জেলা কংগ্রেস নেত্রী মৌসম নূরের হাত ধরে পুনরায় যোগদান করলেন তার পুরনো দল কংগ্রেসে। উল্লেখ্য, ইংরেজবাজার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাসের রাজনৈতিক জীবনে হাতেখড়ি হয়েছিল কংগ্রেস দল থেকেই। যদিও 2011 সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তিনি কংগ্রেস ছেড়ে যোগদান করেছিলেন তৃণমূলে। এরপর তৃণমূলে উল্কার গতিতে তার উত্থান হয়েছিল। জেলা যুব তৃণমূল থেকে শুরু করে তৃণমূলের সাংগঠনিক একাধিক দায়িত্ব পালন করেছিলেন তিনি। এমনকি এবারের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূলের টিকিটে গাজল বিধানসভায় প্রার্থী হয়েছিলেন, যদিও বিজেপি প্রার্থীর কাছে তিনি পরাজিত হন। সেই সঙ্গে রাজ্যে তৃণমূলের ভরাডুবি হয়, ক্ষমতায় আসে বিজেপি। আর এই পরিস্থিতিতে রবিবার তিনি তৃণমূল ছেড়ে পুনরায় তার পুরনো দল কংগ্রেসে প্রত্যাবর্তন করেন। আমি আমার রাজনৈতিক জীবনই শুরু হয়েছিল কংগ্রেসের মধ্য দিয়ে। বর্তমানে কংগ্রেসের যে পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না। আমার মনে হয়েছে মালদার মতন মাটিতে রাজনীতি করতে গেলে, বর্তমান সময়ে মানুষের পাশে থাকতে গেলে ভারতের জাতীয় কংগ্রেসই হচ্ছে একমাত্র পথ। আমি কোনো সুবিধাবাদী দলে বা শাসক দলের নাম দেখাইনি, যেখানে অন্যরা হয়তো হচ্ছে, তাই আমি কংগ্রেসে ছিলাম, কংগ্রেসে। এই উপলক্ষে এদিন কংগ্রেসের পক্ষ থেকে মালদা টাউন হলে এক যোগদান সভা আয়োজন করা হয়। সভায় হাজির ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈসা খান চৌধুরী, জেলা কংগ্রেস নেত্রী মৌসম নূর সহ আরও অনেকেই। এদিন তাদের হাত ধরেই এক সময়ের ডাকাবুকো তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস তৃণমূল দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন। স্বভাবতই এই যোগদানকে ঘিরে মালদার রাজনৈতিক মহলে শুরু হয় জোর গুঞ্জন। আজকে আমাদের সকলেরই প্রিয় দক্ষ সংগঠক, উনি দীর্ঘদিন ধরে কংগ্রেসে ছিলেন, তারপর তৃণমূলে গেছিলেন। উনি এক্স কাউন্সিলর, ছাত্র পরিষদ করেছেন, যুব করেছেন এবং আমার সঙ্গে বিশেষ করে উনি তৃণমূলে যখন আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম, উনি যুব প্রেসিডেন্ট ছিলেন। কংগ্রেসের সময়ও আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, উনি যুব করেছেন। ওনার সঙ্গে দীর্ঘদিনের আমাদের সম্পর্ক, আমরা একসঙ্গে কাজ করেছি। ওনার প্রচুর মানুষের মধ্যে একটা ভালো প্রভাব আছে। ওনার মা এখনও কাউন্সিলর, তো উনি একটা ভালো ঘরানার ছেলে প্রসেনজিৎ দাস। আজকে উনি কংগ্রেসে আবার ফিরে এসছেন। আমি জানুয়ারিতে ফিরেছিলাম, উনি এখন ফিরেছেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসছেন। আমরা ওনাকে অনেক অনেক ওয়েলকাম জানাই এবং আমরা জানি যা পরিস্থিতি চলছে, আগামী দিনে কংগ্রেসই হচ্ছে ভবিষ্যৎ। কংগ্রেসকে মজবুত করার জন্যে, মানুষের পাশে থাকার জন্য যারা এগিয়ে আসছেন, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। আমি প্রথম থেকে 4 বছর আগে বলেছি, 3 বছর আগে বলেছি, 2 বছর আগে, ভালো মানুষের জন্য, যাদের কোনো খারাপ ক্রিমিনাল কেস নেই, যাদের কাছে কোনো এরকম চুরি বড় কেস নেই, তাদের জন্য, ভালো মানুষের জন্য কংগ্রেসের দরজা সবসময় খোলা ছিল, সবসময় খোলা আছে। কিন্তু ভালো মানুষ, যারা ভালো কাজ করেছে, মানুষ জয়েন করেছে, তাদের জন্য